আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাস, মানে 1 মাসের দীর্ঘমেয়াদী এবং 3 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস আমরা দিয়ে থাকি, যেটি সম্পূর্ণ গ্লোবাল মডেল এবং ক্লাইমেট নির্ভর মডেলের উপর নির্ভরশীল। আমরা এই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এপ্রিল মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে এবং এ মাসের মধ্যেই তার মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এই রকম লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হলে আমরা 7 থেকে 10 দিন আগে আপনাদেরকে অবহিত করব, কারণ বাংলাদেশে এই এপ্রিল এবং মে মাসেই ঘূর্ণিঝড় হয়, অথবা অক্টোবর নভেম্বর মাসে বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়। একে বলা হয় বাইমোডাল করে ক্যারেক্টার, অর্থাৎ 2 মৌসুমে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকে। এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বঙ্গোপসাগরে 2 থেকে 4টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আমাদের পূর্বাভাসে সেটি উল্লেখ রয়েছে। এবং অক্টোবর নভেম্বরেও এইরকম 1 থেকে 3টি লঘুচাপ তৈরি হয়ে তার মধ্যেও একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা থাকে, ক্লাইমেট নির্ভর পূর্বাভাস তাই বলে। তবে যখনই লঘুচাপ তৈরি হবে সেটি শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ, তারপর নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড়, তারপর তীব্র ঘূর্ণিঝড়, তারপর অতি তীব্র ঘূর্ণিঝড়, পরবর্তীতে সুপার সাইক্লোন হয়। সুতরাং অনেকগুলো স্টেট পার হয়ে তাকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে হয়। বঙ্গোপসাগরে যদি কোনো লঘুচাপ তৈরি হয় আমরা 7 থেকে 10 দিন আগে অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি। তারপর সেই লঘুচাপ শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নিবে কি নিবে না অথবা দুর্বল হবে, তা যথাসময়ে আপনাদের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে আপনাদেরকে অবহিত করা হবে। তবে আগামী 10 দিনের মধ্যে এই সব লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে যে পরিণত হবে তার সম্ভাবনা অনেকটাই কম।